তারপর দেখো এখানে আমরা 25 পৃষ্ঠা থেকে এখন শুরু করব। 25 পৃষ্ঠার মধ্যে এখানে একটি হিসাব করতে দেওয়া হয়েছে। চলো আমরা এই যোগটি করে নিই। 7 7 আর 2 কত? 9 9 আর 6 15 15 5 বসবে, হাতে আছে 1, 9 আর 1 10, 10 আর 7 17, 17 আর 3 20, 20 এর 0 বসবে, হাতে আছে 2, 8 আর 2 10, 10 আর 8 10 আর 8 18, 18 আর 5 23, 23 এর 3 বসবে, হাতে আছে 2, তাহলে 1 আর 2 কত? 1 আর 2 3, 3 আর 2 5, 5 আর 4 9। আশা করি আমরা যোগগুলো পারবো। এখান পর্যন্ত এইটি নিয়ম দেওয়া হয়েছে, তোমরা চাইলে এখানে দেখে নিতে পারো। দেখো এখানে হাতেগুলো এভাবে ধরেছে ওরা উপরে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। তারপর দেখো এখানে কিছু যোগ দিয়েছে, আমরা যোগগুলো করি। 3 3 আর 1 4, 4 আর 2 6, তাহলে এখানে বসবে 6। এরপর দেখো দিয়েছে 4 4 আর 3 7, 7 আর 1 8, তাহলে এখানে বসবে 8। এরপর দেখো এখানে আছে 2, এখানে আছে 1, 2 আর 1 3, 3 আর 4 7। এরপর দেখো 4 4 আর 2 6, 6 3 9। এরপর দেখো এখানে বলেছে এখানে আরেকটি দিয়েছে, এটি করে নিই আমরা। এখানে 7, এখানে 9, 7 আর 9 16, 16 আর 1 17, 17 7 বসবে, হাতে আছে 1, 1 1 2, 2 আর 3 5, 5 আর 2 7, এখানেও 7 বসবে। এরপর দেখো এখানে আছে 8, 8 আর 8 16, 16 আর 5 21, 21 এর 1 বসবে, হাতে আছে 2, 2 আর 2 4, 4 2 6, 6 1 7, এখানে বসবে 7। এরপর দেখো এখানে আছে 8, এখানে আছে 3, 8 আর 3 11, 11 আর 8 19, 19 এর এখানে 9 বসবে, হাতে আছে 1, 2 আর 1 3, 7 আর 3 10, 10 আর 1 11, 11 1 বসবে, হাতে আছে 1, 6 1 7 আর 6 13, 13 আর 4 17, 17 7 বসবে, হাতে আছে 1, 3 1 4, 4 আর 1 5, 5 3 8, তাহলে এখানে বসবে 8। এরপর সংখ্যাটি যদি দেখি আমরা, এখানে আছে 4, 4 আর 1 5, 5 আর 8 13, 13 3 বসবে, হাতে আছে 1, 9 1 10, 10 আর 2 12, 12 আর 1 13, 13 3 বসবে, হাতে আছে 1, 5 1 6, 6 4 10, 10 আর 7 17, ডিরেক্ট 17 বসে যাবে, কারণ পরবর্তী তার কোনো সংখ্যা নেই। 5 নাম্বারটি যদি দেখি, 3 আর 5 কত? 8, 8 আর 8 16, তাহলে 16 6 বসবে, হাতে আছে 1, 5 আর 1 6, 6 আর 9 15, 15 আর 6 কত? 15 আর 6 21, 21 এর 1 বসবে, হাতে আছে 2, 4 আর 2 6, 6 6 12, 12 আর 1 13, 13 3 বসবে, হাতে আছে 1, 2 1 3, 3 1 4। এখানে আছে 5, 5 আর 7 12, 12 আর 5 17, 17 7, হাতে আছে 1, 4 1 5, 5 আর 2 7, 7 আর 8 15, 15 আর 5, হাতে আছে 1, 3 আর 1 4, 4 4 8। এখানে চতুর্থ নম্বর ঘরে শুধু 1 আছে, তাহলে 1 এর 1 বসে যাবে। এরপর দেখো আরো কিছু যোগ করি, এখানে দিয়েছে যেমন 5 আর 3 যোগ করলে 8, 8 আর 1 9, তাহলে এখানে হবে 9। এরপর দেখো 5 আর 0 যোগ করলে 5, 4 যোগ করলে 9, এখানে 9 হবে। 4 আর 2 6, 6 আর 3 9, তাহলে এখানেও 9 হবে। 4 আর 1 5, 5 আর 3 8, তাহলে এখানে 8 হবে। এরপর দেখো 5 আর 1 6, 6 আর 3 9, এখানে হবে 9। 2 আর 1 3, 1 আর 1 যোগ করলে 2, 2 আর 6 যোগ করলে 8, 8 আর 5 যোগ করলে 13, 13 3, হাতে আছে 1, 1 1 2, 8 আর 2 10, 10 আর 2 12, তাহলে ডিরেক্ট 12 বসে যাবে। তারপর দেখো এখানে আরো দুইটা অঙ্ক রয়েছে, এগুলো যদি আমরা এখানে করি, 3 আর 0 যোগ করলে 3, 8 যোগ করলে 11, 11 আর 0 যোগ করলে 11, 1 বসবে, হাতে আছে 1, 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 5 9, 9 এর 9 বসবে। তো দেখো এখানে আছে 4, 4 আর 3 7, 7 আর 5 12, 12 আর 1 13, 13 3 বসবে, হাতে আছে 1, 1 1 2, 2 1 3, 3 3 6, 6 2 8, তাহলে এখানে 8 বসবে। এবার দেখো এটি দেখো
8 আর 8 যোগ করলে 16, 16 আর 9 যোগ করলে 25, 25-এর এখানে 5 বসবে। হাতে আছে 2, 8 আর 2 10, 10 আর 0 10, 10 আর 8 যোগ করলে 18, 18 আর 6 যোগ করলে 24, 24-এর 4, হাতে আছে 2, 9 আর 2 যোগ করলে 11, 11-এর সাথে 3 যোগ করলে 14, 14-এর সাথে 4 যোগ করলে 18, 18-এর 8, হাতে আছে 1, তাহলে এখানে 3 আর 1 যোগ করলে 4, 4 আর 2 যোগ করলে 6। এরপর দেখো আমরা এখানে অঙ্কগুলো দেখি। 4 নম্বরে, একটি চিড়িয়াখানায় গতকাল 2754 জন দর্শনার্থী এসেছিলেন। কতজন? 2754 জন। আজকে 3656 জন দর্শনার্থী এসেছে। 2 দিনে চিড়িয়াখানায় মোট বললে আমরা কি করব? যোগ করব। কতজন দর্শনার্থী এসেছেন? তাহলে আমরা যদি এটি সমাধান করি, গতকাল দর্শনার্থী এসেছিলেন কতজন? 754 জন। আজকে দর্শনার্থী এসেছেন কত? 3600। আমরা এটি যদি যোগ করি, 6 আর 4 10, 10-এর 0, হাতে আছে 1, 5 আর 1 6, 6 আর 5 11, 11-এর 1, হাতে আছে 1, 6 1 7, 7 7 14, 14 4, হাতে আছে 1, 3 1 4, 4 আর 2 6। তাহলে মোট দর্শনার্থী এসেছেন 6410 জন। এরপর 9 নম্বরটি দেখো, একটি পাইকারি দোকানে 4416 বস্তা চাল, 3241 বস্তা গম এবং 1537 বস্তা চিনি, ওই দোকানে কতগুলো বস্তা আছে? তাহলে আমরা মোট সবগুলো বস্তা কি করব? যোগ করে দিব। তাহলে চালের বস্তা আছে 4416, গমের বস্তা আছে 3241, চিনির বস্তা আছে কত? 1537। মোট সবগুলো যদি আমরা যোগ করে দিই, তাহলে দেখো এখান থেকে আসে 7 আর 1 8, 8 আর 6 14, 14-এর 4, হাতে আছে 1, 3 আর 1 4, 4 4 8, 8 আর 1 9, আমরা এখানে 9 দিয়েছি। তারপর দেখো এখানে আছে 5, 5 আর 2 7, 7 আর 4 11, 11-এর 1, হাতে আছে 1, 1 1 2, 3 আর 2 5, 5 আর 4 9, তাহলে 9194টি মোট বস্তা আছে।